আমরা জানি না যে সরকারের হাতে কোন আলাদিনের চেরাগ আছে। আমরা এবার একটি অবাস্তব প্ল্যান এনবিআরের উপর চাপিয়ে দিয়েছি, যেটার কোনো ইনফ্রাস্ট্রাকচার এনবিআরের নাই। এটা বারবার বলা হচ্ছে, কাঠামোগত সংস্কার ছাড়া এই কর আদায় করা সম্ভব নয়, কিন্তু সেটার কোনো সুস্পষ্ট সংস্কার প্রস্তাব ছাড়াই আমরা এমন একটি প্রস্তাব দেখতে পাচ্ছি এ বাজেটে। আমরা জানি না যে সরকারের হাতে কোন আলাদিনের চেরাগ আছে। আমাদের এই সংসদটিকে কেউ বলে থাকেন জুলাইয়ের সংসদ, কেউ বলেন এটি গুম, আয়নাঘর, নির্বাসন থেকে ফিরে আসা মানুষদের সংসদ। আমি গর্বিত এই সংসদের অংশ হতে পেরে। একই সাথে আমাদেরকে আরও একটি জিনিস বিব্রত করে যে এই সংসদে এমন 11 জন ঋণ খেলাপি আছেন একই দল থেকে, যাদেরকে দেখলে এখন মনে হচ্ছে যে এই ঋণ খেলাপির পরিমাণটা আমাদের জন্য একটি বোঝা। আমি যদি আপনাকে সংখ্যাটি বলি, এই বাজেটে ঋণ খেলাপির আমাদের মোট পরিমাণ 6,44,000 কোটি এবং করের পরিমাণ 6,95,000 কোটি। মাঝে মধ্যে মনে হয় যে এই বছরটা যদি আমরা এই ঋণগুলো ফেরত পেতাম, আমরা অন্তত একটা বছর করবিহীন জীবনযাপন করতে পারতাম। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। মাননীয় স্পিকার, এই ঋণের এই যে রাজস্ব আদায়ের লক্ষ্য, এটা আদায়ে এনবিআর 30 বার ব্যর্থ হয়েছে। তারপরও আমরা এবার একটি অবাস্তব প্ল্যান এনবিআরের উপর চাপিয়ে দিয়েছি, যেটার কোনো ইনফ্রাস্ট্রাকচার এনবিআরের নাই। এটা বারবার বলা হচ্ছে, কাঠামোগত সংস্কার ছাড়া এই কর আদায় করা সম্ভব নয়, কিন্তু সেটার কোনো সুস্পষ্ট সংস্কার প্রস্তাব ছাড়াই আমরা এমন একটি প্রস্তাব দেখতে পাচ্ছি এ বাজেটে। আমরা জানি না যে সরকারের হাতে কোন আলাদিনের চেরাগ আছে। আমাদের সমস্যা কিন্তু বরাদ্দে নয়, আমাদের সমস্যা হচ্ছে সক্ষমতায়। আমরা গত বছরে সম্পূরক বাজেট দেখছি, যেখানে 100 টাকা বরাদ্দ ছিল আমরা হয়তো 97 টাকা খরচ করতে পেরেছি, কিন্তু তারপরেও আমরা আগামী বছর কেন 110 টাকা খরচ করার পরিকল্পনা নিয়েছি এটা আমার কাছে পরিষ্কার নয়। এখানে কিছু ভুতুরে বরাদ্দ আছে। শিক্ষা মন্ত্রণালয়ের 3টি অংশ মিলে যে বাজেট, সেখানে 14,000 কোটি টাকা বাড়তি চাওয়া হয়েছে। আমরা জানি না এই গ্যাপটা কি দিয়ে পূরণ হবে, অর্থাৎ এই টাকাটি কোথায় খরচ হবে।